আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাস হচ্ছে ৯.১ থেকে আমরা এই চ্যাপ্টারের যেই প্রবলেমগুলো আছে অনুশীলনী সেটা আমরা সলভ করছিলাম। তো আজকে করব হচ্ছে আমরা ৯ এর খ এবং ৮ এর খ এবং হচ্ছে ৯ এই ২ টা প্রবলেম আমরা সলভ করব। ২ টাই আমাদের প্রমাণ। তো ১ম এ আমরা ৮ এর খতে আসি যে লেফট হ্যান্ড সাইড এখানে কি দেয়া আছে যে এটা ইকুয়ালস টু 1 আমাদের প্রমাণ করতে হবে। তো 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার a এটা আমাদের দেয়া আছে। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে 1। তো এটা আমরা যদি খেয়াল করি 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার মানে কি? এটা হচ্ছে sec স্কয়ারে ফর্মুলা আমরা সূত্র পড়ে আসছি ১ম ক্লাসে। প্লাস ১ম ক্লাস বা ২য় ক্লাসে মেবি এটা পড়ে আসছি আমরা। তারপর হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার। cot মানে কি? cosec স্কয়ারে 1 প্লাস cot স্কয়ারে মানে cosec স্কয়ারে ফর্মুলা। ঠিক সেম ভাবে এই যে 1 বাই sec, 1 বাই sec মানে কি? cos আর যেহেতু সাথে একটা স্কয়ার আছে যে স্কয়ারে। প্লাস 1 বাই sec মানে কি? sin যেহেতু সাথে একটা স্কয়ার আছে স্কয়ার a। ইকুয়ালস টু এই যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে এটার ফর্মুলা কত? ফর্মুলা হচ্ছে 1 আমরা আমরা আগেই জানি। তো এইটাই কিন্তু আমাদের চাইছে এই যে ইকুয়ালস টু 1। তো এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা ছিল আমাদের ছোট্ট একটা প্রমাণ। তারপরে এই প্রমাণে আসি এটা একটু বড় প্রমাণ। তো আশা করি সবাই বুঝতে পারবে যে লেফট হ্যান্ড সাইডে কি বলছে যে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস এখানে আছে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a এটা আমাদের দেয়া আছে। সেখান থেকে আমরা এই যে এটা প্রমাণ করব। তো আসি। এটার জন্য আমাদের উপরে যা আছে তা ঠিক থাকবে। cos a প্লাস এখানে হচ্ছে sin a। নিচে আমরা যে tan a আর cot a আছে এটাকে ভাগ করে দিব কেমনে? tan a মানে আমরা কি জানি? সরি এখানে ছিল মাইনাস। tan a মানে আমরা জানি হচ্ছে sin a ডিভাইডেড বাই হচ্ছে cos a। 1 মাইনাস cot a মানে আমরা জানি হচ্ছে cos a ডিভাইডেড বাই sin a। এটা আমরা জানি। তো এখান থেকে আমরা নিচে একটু লসাগু করি। নিচে লসাগু হচ্ছে cos a তাহলে এখানে আসবে হচ্ছে cos a মাইনাস sin a আর উপরে আসলো হচ্ছে cos a এটা কিভাবে আসলো? এই যে নিচে cos a আছে এখানে নিচে 1 আছে। তাহলে cos এর লসাগু তো cos ই হবে। cos এর সাথে 1 গুণ করলে cos a মাইনাস মাইনাস cos এর কে দিয়ে cos a কে ভাগ করলে হবে 1। সেই 1 কে দিয়ে যদি sin a কে গুণ করি তাহলে এখানে চলে আসবে sin a। তারপর প্লাস ঠিক সেম ভাবে এখানে সেম লসাগু এখানে জাস্ট লসাগু হবে sin a আর এখানে আমরা পাবো হচ্ছে sin a মাইনাস cos a উপরে যা ছিল তা ঠিক থাকবে sin a এটা যা ছিল তাই থাকবে। তারপর এটা যে ভাগ এই যে লাইন মানে ভাগকে গুণ করে দিব আমরা। গুণ করলে উল্টে যাবে। যেমন cos a গুণ করে দিলাম। তাহলে এই নিচের cos a চলে গেল উপরে। তাহলে এই যে চলে আসলো উপরে cos a আর নিচে কত চলে আসবে? cos a মাইনাস sin a। তারপর এখানে হবে প্লাস প্লাস এটা হলো ফার্স্ট টা। তারপর সেকেন্ড টা যদি আসি এখানে আছে sin a আ এই ভাগটাকে আমরা গুণ করে দিলাম। তাহলে sin a চলে গেল উপরে আর নিচে চলে আসলো sin a মাইনাস cos a এটা চলে আসলো নিচে। এটা ছিল আমাদের সেকেন্ড টার জন্য। তো এখন যদি আমরা একটু খেয়াল করি, নিচে আমাদের কত আছে? cos a মাইনাস sin a আর উপরে cos a ইনটু cos a মানে হচ্ছে cos স্কয়ার a আর এইখানে আমাদের এই চিহ্নটা আমরা পরে বসাই। sin a ইনটু sin a মানে হচ্ছে sin স্কয়ার a। এখন নিচে যদি একটু খেয়াল করি, এখানে আছে sin a মাইনাস cos a আর এখানে আছে cos a মাইনাস sin a মানে উল্টা। তো আমরা এর আগের ম্যাথে একটা করছিলাম এরকম যে যদি a মাইনাস b থাকে সেটাকে যদি আমরা b মাইনাস a করতে চাই তাহলে সামনে একটা মাইনাস কমন নেয়া লাগে। তো সামনে যদি মাইনাস কমন নেই তাহলে এই যে এখানে একটা প্লাস আছে। তাহলে এই মাইনাস আর প্লাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এই চিহ্নটা হয়ে যাবে মাইনাস আর এই জিনিসটা কি হবে? ঘুরে যাবে। কি হবে? cos a মাইনাস sin a এরকম হবে। তো এটার জন্য এটার লসাগু এখন দেখি আমরা এই যে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। তাহলে এখানে আমরা পাবো cos a মাইনাস sin a। তো এখানে যদি একটা খেয়াল করি এখানে আসবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো এখানে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার এটার ফর্মুলা কি? a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a মানে cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin a এটা ডিভাইডেড বাই হচ্ছে cos a মাইনাস sin a cos a মাইনাস sin a
এখন আমরা যদি একটু খেয়াল করি, এই যে কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ, এই পুরোটা কিন্তু ভ্যানিশ হয়ে যেতেছে, নিচে কিছু থাকতেছে না, উপরে থাকতেছে কজ এ প্লাস সাইন এ। এটাকে আমরা সাইন এ প্লাস কজ এও বলতে পারি। তো একটু যদি খেয়াল করি, এই কজে সাইন এ প্লাস কজে, সাইন এ প্লাস কজে প্রমাণ কিন্তু চলে আসছে। এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারে পরবর্তী যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।